وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات سبحان الله شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 100 গরু কুরবানি করেন কিন্তু দ্বিতীয়বার আবার শর্ত রাখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তখন তিনি 100 দুম্বা কুরবানি করলেন কিন্তু কাজ হলো না তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার প্রিয় বস্তু কি আমার ধন সম্পদ সবই তো কুরবানি দিছি কিন্তু কাজ হয় নাই তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু বলে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখলেন পরীক্ষা করার জন্য যে হে বৎস আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও তো তোমার প্রিয় বস্তু আমার প্রিয় বস্তু তো তুমি তোমার চেয়ে আমার প্রিয় কেউ নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান তার প্রথম বয়সের কোন সন্তান ছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শেষ বয়সে সন্তান দান করেছেন ওই সন্তানকে কুরবানি দেওয়া কি যে সেই ব্যাপার নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছেলেকে বলেন ছেলেও ভবিষ্যতে নবী হবেন তারও তো ঈমান সেইরকম পাকাপোক্ত আপনাদের আমাদের মতো ঈমান নাকি তিনিও বললেন যে হ্যাঁ আমি আল্লাহ যদি বলে থাকেন তাহলে আমি রাজি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূলত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে যে আমি বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে দান করছি ছেলে পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাকে ভুলে গেছে কিনা এইয়া দেখার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ